আমার বন্ধুগণ, মক্কার জমিনে এরকম দাওয়াত যখন আমার নবীজি দিচ্ছিলেন, এমন সময় কুরাইশদের মধ্যে যারা একটু নেতৃস্থানীয়, যারা নেতা পর্যায়ের, এর মধ্য থেকে একজনের নাম হলো আস ইবনে ওয়াইল। কি নাম বলেন? আস ইবনে ওয়াইল। সে চিন্তা করতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে তো মানুষকে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, কারণ মৃত্যুবরণ করার পর কবরের ভিতরে আবার কিসের প্রশ্ন, কিসের আবার হিসাব নিকাশ, মাটির সাথে মানুষ মিশে যাবে, আবার কিসের বিচার হবে, হাসর হবে, মিজান পুলসিরাত, কিসের আবার জান্নাত, কিসের আবার জাহান্নাম। এ সমস্ত স্বপ্ন মিথ্যা গল্প মানুষকে শোনায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যার কোনো প্রমাণ নাই, যার কোনো প্রমাণ সে দিতে পারবে না। অতএব তাকে একটা অপমান করার ব্যবস্থা তাকে করতে হবে। সুযোগ পেয়ে গেছে, লাঞ্ছিত করব, অপমানিত করব, এই মনে করে আস ইবনে ওয়াইল এবার কোথা থেকে যেন একটা সম্পূর্ণ পুরো একটা মানুষের কঙ্কাল সে হাজিরি করে ফেললো। কিসের কঙ্কাল বলেন? মানুষের কঙ্কাল, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর এরকম কঙ্কাল দেখছেন নাকি আপনারা? দেখছেন কিনা? অন্তত ডাক্তারদের ঘরে আপনারা তো দেখেছেন। এই এলাকায় নাকি অনেক ডাক্তার, এই ছোট্ট গ্রামে এমবিবিএস ডাক্তার আছে না, অনেক বিসিএস ক্যাডার আছে। আমি খবর নিয়েছি, তো পেয়েছি আমি খবর। আপনাদের এটা একটা গর্ব, একটা গ্রামের একটা গর্বের বিষয়। কই, আমি তো আমার গ্রাম নিয়ে গর্ব করতে পারি না যে আমার গ্রামে 10টা বিসিএস ক্যাডার আছে, 5 জন এমবিবিএস ডাক্তার আছে, কিন্তু আপনাদের এই অঞ্চলে, এই গ্রামে এরকম ডাক্তার, তারপরে বিসিএস ক্যাডার এগুলো থাকার কারণে আপনারা গর্ব করে বলতেছেন। আমি জানতে না চাইলেও আপনারা বলতেছেন, হুজুর আমাদের গ্রামে এতজন ডাক্তার আছে, এতজন বিসিএস ক্যাডার আছে। ওটা কি গ্রামের জন্য গর্বের বিষয় কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে খেয়াল করুন, ডাক্তারদের ঘরে এই কঙ্কালগুলো অনেক সময় দেখা যায়, অথবা ক্যালেন্ডারেও তো দেখছেন আপনারা, ঠিক কিনা? এই মৃত মানুষের কঙ্কালটা নিয়ে আস ইবনে ওয়াইল সে ভাবতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই পথেই তো আসবে। যদি সে আসে তাহলে এই কঙ্কালের মাধ্যমে আমি তারে বুঝাইয়া দেব কি কারণে মানুষকে সেই ধোঁকা দেয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমি তাকে অপমানিত করব, লাঞ্ছিত করব। এজন্য নবীজি যে রাস্তায় আসবেন ওই রাস্তায় দাঁড়ায় থাকে আস ইবনে ওয়াইল এই কঙ্কালটা নিয়ে। কিছুক্ষণ পর আস ইবনে ওয়াইল যখন অপেক্ষা করতেছে, কিছুক্ষণ পর সে নজর করে দেখে আমার নবীজি দিনের কাজ সেরে ওই পথ দিয়ে আসতেছেন। এবার হঠাৎ করে নবীজি যখন কাছাকাছি চলে আসলেন, আস ইবনে ওয়াইল এক মুহূর্ত দেরি না করে সে আচমকা নবীজির সামনে দাঁড়িয়ে যায় আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তোমার সঙ্গে কথা আছে, একটু দাঁড়াও, সময় হবে কিনা? নবীজি বলতেছেন, ও মক্কার নেতা আস ইবনে ওয়াইল, কেন সময় হবে না? আপনি একজন নেতা মানুষ, মক্কার এই কুরাইশদের ভিতরে যারা শীর্ষ নেতা তাদের মধ্যে আপনিও একজন সেই মানুষ। আপনি নিজের থেকে আমার সঙ্গে কথা বলবেন, আমার কাছে সময় চাচ্ছেন, কেন সময় হবে না? অবশ্যই সময় আছে। কতক্ষণ সময় লাগবে আপনার? আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব। আস ইবনে ওয়াইল বলে, একটু দাঁড়াও, আর তোমার চোখের সামনে কি হয় দাঁড়ায় দাঁড়ায় একটু দেখো। নবীজি বললেন, ঠিক আছে, আমি দাঁড়ালাম। আস ইবনে ওয়াইল আর দেরি না করে এবার নবীজির সামনে থেকে একটু দূরে পাহাড়ের কাছে গিয়া বড় একটা পাথর এনে নবীজির সামনে ওই পাথরটা এইভাবে করে শোয়া রাখে, পাথরটা রেখে দেয়। এরপরে ওই পাথরের উপরে সেই মরা মানুষের কঙ্কালটাকে এবার রেখে দেয়, শুইয়ে দেয়। এরপরে আবার দূর থেকে এরকম সাইজের বড় একটা পাথর 2 হাতে করে নিয়ে আসে আস ইবনে ওয়াইল।
নবীজি শুধু তার এই কর্মকাণ্ডগুলো দেখতেছেন আর শুধু চুপ করে অনুভব করছেন কি করবে এবার আসিফ নওয়াইল, কারণটা কি, এসব কি করে কেন আমার সামনে। পাথরের উপরে কঙ্কালটা শোয়া রাখলো, আবার আরেকটা পাথর নিয়ে আসতেছে। ব্যাপারটা কি করতে চায় আসিফ নওয়াইল, আমাকে কি বোঝাতে চায়। এবার আমার ভাইয়ের আসিফ নওয়াইল কাছাকাছি এসে নবীজির সঙ্গে বলতেছেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে, এবার একটু দেখো আমি কি করি। এই বলেই দুই হাতে পাথরটা উঁচু করে এমন ভাবে সজোরে আঘাত হানতে শুরু করে ওই কঙ্কালের উপরে, মৃত মানুষের কঙ্কালের উপরে সজোরে আঘাত হানে এবং আঘাত করতে করতে চূর্ণ বিচূর্ণ করে দিতে থাকে, একদম পিষে ফেলতে থাকে, গুঁড়া গুঁড়া করে ফেলতে থাকে এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এরকম চূর্ণ বিচূর্ণ করে। আর মাঝে মধ্যে ওই হাড়ের গুঁড়াগুলো হাতের মধ্যে নিয়ে ফু দিয়ে উড়ায়া দেয়, বালুর মরুভূমির বালুর সঙ্গে মিশায়া দিচ্ছে। নবীজি এমন দৃশ্য অবাক হয়ে দেখতেছেন আর ভাবতেছেন কারণ কি, আসিফ নওয়াইল এমন আচরণ করে কেন। আসিফ নওয়াইল এবার বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে দেখো, আমি আমার এই কঙ্কালটা কি তোমার চোখের সামনে সম্পূর্ণ গুঁড়া করে ফেললাম, পিষে ফেললাম, চূর্ণ বিচূর্ণ করে ফেললাম, আবার ফু দিয়ে এই গুঁড়াগুলো উড়ায়া বালুর সঙ্গে মিশায়া দিলাম। মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে বলো তো আমাকে, কে আবার এই যে গুঁড়া পিষে যাওয়া একদম বালুর সঙ্গে মিশে যাওয়া এই মানুষের হাড়ের গুঁড়া পর্যন্ত কে আবার বের করবে, কে আবার হাড় বানাবে, কে আবার এখানে গোস্ত লাগাবে, মানুষ বানাবে, আবার সেই মানুষের বিচার হবে, আবার সেই মানুষটার জন্য জান্নাত জাহান্নাম বলে তুমি যে প্রচার করো তা দেওয়া হবে। এসব গল্প স্বপ্ন কেন মানুষকে দেখাও, মিথ্যা কথা বলো, কে এমনটা আবার করবে, কার এমন সাধ্য আছে, এসব তো হবে না। এই কথা যখন আসিফ নওয়াইল বলতেছে নবীজিকে, নবীজি আবার অনুভব করলেন, আহারে আসিফ নওয়াইল, আসলে তোমার কপালে বুঝি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাই। আল্লাহু আকবার। আসলে হেদায়েত কার হাতে বলেন তো? নবীজি বললেন, শোনো আসিফ নওয়াইল, তুমি যে আমার সামনে যেই ঘটনাটা ঘটায় দিলে, আমার নবীজি এবার আসিফ নওয়াইলকে এমন কিছু কথা বললেন, জবাব দিয়ে দিলেন। পরবর্তীতে সেই জবাবটা আয়াত আকারে নাজিল হয়ে যায়, সেটি হলো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। নবীজি যেই কথাগুলো বলেছিলেন আল্লাহ পাক পরবর্তী সময় আয়াত নাজিল করে দিয়েছেন, সেই কথার অর্থ হলো, আয়াতের অর্থ হলো, বান্দারে কেমন করে তুমি তোমার রবকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো খবরই ছিল না। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি, আমাদের এক সময় কি কোনো খবর ছিল নাকি, কোনো অস্তিত্ব ছিল? 100 বছর আগে আমরা কি কেউ ছিলাম? আচ্ছা, এখানে 100 বছর বয়সের কে আছেন? একটু হাত তোলেন তো, যার বয়স 100 বছর। 2-4 জন আছেন নাকি? কে আছে? কই? 100 বছর একজন আছে না? আর 100 নিচে 86। আচ্ছা দেখেন, চিন্তা করেন, আমি আমার এলাকাতে কিছুদিন আগেও কয়েকজনকে আমি পেয়েছি 120 বছর, 25 বছর, 30 বছর, কিন্তু এখন আর কাউকে পাওয়া যায় নাই। আপনার এলাকাতে কয়জন আছে আমি জানি না 100 বছর বয়সে? আসে নাই, 2-4 জন এখনো আছে না? কিন্তু আমার বিশ্বাস আর কিছুদিন পরে 100 বছর শুধু না, 80-90 বছর বয়সের মানুষও খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ কথা কি মানেন আপনারা? 100 বছর বয়সের মানুষ এখনই খুঁজে পাওয়া যায় না, যা ছিল তা কমে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে।
কিছুদিন পরে তো 90 বছর 80 বছর এরকম বয়সের মানুষও খুঁজে পাওয়া কঠিন হবে। কারণ দোষটা তো আমাদের, আমরাই আমাদের হায়াত কমায় ফেলতেছি। মানে মানুষ সবকিছু তাড়াতাড়ি চায়, সবকিছু কিভাবে চায়? তাড়াতাড়ি চায়, খাওয়ার হোক, পড়ার হোক, সবকিছু। যেমন এই এলাকায় আম গাছ আছে নাকি? আম গাছ, আচ্ছা, ছোটবেলায় দেখতাম যে 4 বছর 5 বছর এরকম বয়সের গাছে আম ধরতো, সে আম খেতাম। কিন্তু এখন মানুষ দেখলো যে এত বছর পরে আম ধরবে, তারপরে খাবো, এই ধৈর্য নাই। অতএব একটা সিস্টেম বের করো। কি করা হলো? কলম সিস্টেম। আপনারা কি বলেন? কলম সিস্টেম করা হলো। এখন বাজারে গেলে দেখা যায় যে ওই যে চারাটা এনে আপনি লাগাবেন, ওই চারার সাথে আম ধরে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আম নয়, আরো বিভিন্ন ফলের দেখবেন ফল ধরে আছে চারার সাথে, মানুষ সেই চারা সহ, মানে ফল সহ চারা এনে লাগাচ্ছে। এরকম অনেক কিছু উদাহরণ অনেক আছে। আবার যেমন আজকে যে খাবার দিল, যে বাড়িতে খেলাম, মাশাআল্লাহ, মানে মুরগির রান দিল, সম্ভবত দেশি মুরগি হবে। একটা দেশি মুরগি খাবারের উপযোগী হওয়ার জন্য আমরা দেখতাম ছোটবেলায় 4 মাস 6 মাস 8 মাস 1 বছর না হলে ওটা ভালো একটা মানে খাওয়ার উপযুক্তি হতো না, উপযোগী হতো না। কিন্তু মানুষ দেখলো এত ধৈর্য ধরার কি সময় আছে? এই মুরগিকে কম মানে অল্প সময়ের মধ্যে কেমনে বড় বানান যায় সেই কায়দা বের করে। এই জন্যে কি বের হলো বলেন? ব্রয়লার পোল্ট্রি আছে এলাকায়। মানুষ দেখলে এত ধৈর্য ধরার সময় নাই, লাগা পোল্ট্রি, কয়েকদিন 30 দিনের মধ্যে হয়ে যায়, তারও কম সময় 28 দিন 25 দিনও হয়। চিন্তা করেন তাহলে মানুষ এই যে তাড়াতাড়ি সবকিছু চাচ্ছে, খাচ্ছে, এই জন্য দেখেন মানুষের হায়াত কিভাবে ফুরাচ্ছে। পোল্ট্রি মুরগি যেমন অতিরিক্ত অধিক তাপমাত্রা সহ্য করতে না পেরে স্ট্রোক করে, মানুষও এরকম স্ট্রোক করতেছে আর মরতেছে। কথা বলেন ঠিক কিনা?